আসসালামু আলাইকুম। এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে 18তম নিবন্ধনধারী এবং 19তম নিবন্ধনধারীরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিরোধিতা করে বিভিন্ন জায়গায় কর্মসূচি এবং মানববন্ধন পালন করছে, সেই তথ্যগুলি আপনাদের এখান থেকে আজকে জানতে পারবেন। ইবিতে শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহারের দাবি। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিএসসির বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয় 18-19তম নিবন্ধন প্রত্যাশীরা। রোববার 8 সেপ্টেম্বর বলা হয় বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীদের হাতে সারা বাংলার খবর দিয়ে বৈষম্যর কবর দিয়ে 18তম দিন ব্যতি রেখে গণবিজ্ঞপ্তি চলবে না, মেধা ছাড়া শিক্ষক অযোগ্য, সেপ্টেম্বরে রেজাল্ট দিন, নভেম্বরে নিয়োগ দিন। সেপ্টেম্বরে রেজাল্ট দিন, নভেম্বরে নিয়োগ দিন, বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রথম দাবি বৈষম্যমূলক শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাব প্রত্যাহার করতেই হবে। আমরা যারা 18তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করছি, আমাদের ফলাফল সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অতি দ্রুত নভেম্বরে নিয়োগ দিতে হবে। 18তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছে তাদের নিয়োগ দিয়ে 19তম নিবন্ধনে সার্কুলার দিতে হবে। তারা আরও বলেন, প্রথম থেকে 12তম নিবন্ধনধারীদের অবৈধভাবে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। প্রথম থেকে 12তম নিবন্ধনে যারা পরীক্ষা দিয়েছে তাদের বয়স 40 থেকে 45 প্লাসদের কোনো রকম সুযোগ দেওয়া হবে না। কয়েক বছর পরে তারা অবসরে চলে যাবে। বিশেষ গণবিজ্ঞপ্তির নামে যে বৈষম্য করা হচ্ছে তা মানা হবে না। সোনার বাংলাদেশে আবু সাঈদ ও মুগ্ধরা বৈষম্যর নিপাতের জন্য জীবন দিয়েছে। এই দেশে যাতে কোনো রকম বৈষম্য না হয় তার জন্য সকলকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছে শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম। এডুয়া বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। 18তম নিবন্ধনধারী এবং 19তম নিবন্ধনধারী যারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছে বা করবে, তারা বিশেষ গণবিজ্ঞপ্তির বিরুদ্ধে অবস্থান করতেছে। বৈষম্যহীন 18তম নিবন্ধনের মাধ্যমে নিয়োগ প্রত্যাশীদের অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন অনেকে করতেছে, অনেক জায়গায় করতেছে। সেই তথ্যগুলো আজকে আমরা আপনাদের জানাবো। এনটিএসসির বিশেষ গণবিজ্ঞপ্তি কোটার চেয়েও ভয়ঙ্কর, শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ। বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ এনটিএসসির বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন 18-19তম শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশীরা। বৃহস্পতিবার সকাল 11টার দিকে ঢাকা নিউ স্কটন রোডে অবস্থিত এনটিএসসির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এনটিএসসির সাম্প্রতিক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে এমন খবর শোনার পর 18-19তম নিবন্ধন ফলাফল ও চাকরি প্রত্যাশীরা প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ে। তারা গতকাল সকালে এনটিএসসির প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় তারা এনটিএসসি এর চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা এনটিএসসি এর কার্যালয়ে প্রবেশ করে কর্তৃপক্ষের কাছে তাদের স্মারকলিপি জমা দেয়। এরপর তারা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সচিবের কাছে গিয়েও তাদের স্মারকলিপি জমা দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী আকলিমা জানান, আমরা এনটিএসসির বিশেষ বিজ্ঞপ্তির কথা শুনে হতবিহ্বল। যেখানে ছাত্র জনতা মেধার জন্য লড়াই করে, সেখানে একটি পক্ষ অটো পাসের মতো নিয়োগ চায়, যা কোটার চেয়েও মারাত্মক। আমরা এনটিএসসির এমন সিদ্ধান্তের কঠিন নিন্দা জানাই। আর একজন ফলাফল প্রত্যাশী মামুন মোরল বলেন, আমরা আগে 18তম নিবন্ধন পরীক্ষার ফলাফলের মাধ্যমে আমাদের নিয়োগ চাই। যেখানে 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হয়ে গেছে, সেখানে এ নিবন্ধনের ফলাফল প্রকাশের আগে আরেকটি গণবিজ্ঞপ্তি প্রকাশ বৈষম্যমূলক। অনতিবিলম্বে এ সিদ্ধান্ত বন্ধ করতে হবে, নতুবা আমরা এর জন্য দুর্বার আন্দোলন শুরু করব। আরেক চাকরি প্রত্যাশী ইমরান নাজির বলেন, বিশেষ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি নিয়োগ দিতেই হয় তবে তা বিশেষ পরীক্ষার ব্যবস্থা করে সবাইকে সুযোগ দিতে হবে, নতুবা 18তম থেকেই সকল নিয়োগ দিতে হবে। কেননা 18তমতে লিখিত পরীক্ষা দিয়েছে প্রায় 3.5 লাখ, এর মধ্যে কমপক্ষে 1 লাখ অনায়াসেই নিয়োগ দেওয়া যেতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পণ জানান, আমরা আজকে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছি। ইনশাল্লাহ আগামী রবিবারও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা মিডিয়ার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে আমাদের দাবিগুলো জানাতে চাই। আমাদের দাবিসমূহ: 1, 18তম চূড়ান্ত রেজাল্টের আগে কোনো বিশেষ বিজ্ঞপ্তি নয়,
2 18তম পরীক্ষার্থীদের লিখিত রেজাল্ট সেপ্টেম্বরের মধ্যে দিয়ে অক্টোবরে ভাইবা সম্পন্ন করে দ্রুত চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করে আমাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। শিক্ষক সংকট দূরীকরণে 18তমদের অগ্রাধিকার দিতে হবে। 60,000 জাল সনদধারীদের নিয়োগ বাতিল করতে হবে। এনটিএসএর পরিপত্র অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ডিসেম্বরের মধ্যে 18তমদের নিয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে হবে। 7 অটো এমপিও চালু করতে হবে। 8 1 থেকে 12তমদের জন্য আলাদা রায় বহাল থাকবে। 9 বৈষম্যমূলক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রত্যাহার করতে হবে। এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ একাধিক কর্মকর্তা জানিয়েছেন শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিএসসি।